আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে বলে দিয়েছেন, ও মুসলমান জাতিরা, আল্লাহ পাকের হুকুমকে যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরতে পারো, শক্তভাবে হুকুম অনুযায়ী চলতে পারো, আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে নিজে মানতে পারো, বাস্তবায়ন সমাজ এবং ব্যবস্থায় বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে পারো ঐক্যবদ্ধভাবে, তাহলে তোমরা দুনিয়া বা আখিরাতে সম্মানিত হয়ে যাবে। খবরদার, তোমরা যদি ওয়ালা তাফাররাক, তোমরা যদি পৃথক হয়ে যাও, তাহলে তোমাদের উপর কঠিন বিপদ নাজিল হতে থাকবে। নাউযুবিল্লাহ। বাস্তব না অবাস্তব? জোরে বল, বাস্তব না অবাস্তব? আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আমরা প্রতি বছর হজ আসে হজ চলে যায়, হজ আসে হজ চলে যায়, কিন্তু কোথায় ঐক্যবদ্ধ আমরা? এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আমরা পৃথিবীতে হতে পারি? অথচ অন্য ধর্মাবলম্বীর দিকে তাকান, অন্য ধর্মের দিকে তাকান, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিচ্ছেদ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনারা কি ভয় পাচ্ছেন? তারাও তো একটি ধর্মের লোক, তারাও তো মানুষ, ঠিক কিনা? কারণ তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম শুধুমাত্র আমাদের পার্থক্যটা তুলে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? তবে তাদের বিরুদ্ধে না, কারণ আল্লাহ পাকের রাসূল নিষেধ করে দিয়েছেন, আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের ধর্ম তারা পালন করবে, আমরা ধর্ম আমাদের পালন করতে হবে। তবে আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র ইসলাম মনোনীত ধর্মটার নাম কি? আল্লাহর কাছে আল্লাহর ধর্মের নাম কি? এত আসতে বলেন, আল্লাহর ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দেখেন, প্রতি বছর হজ আসে, হজ্জে বাইতুল্লাহ আমরা করি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ মুসলিম এক কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীর বুক থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওখানে যাই, ঠিক কিনা? সবার মুখ থেকে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, ঠিক কিনা? আল্লাহর দরবার আমরা বলি, আল্লাহ আমরা সবাই ঐক্য হয়ে গিয়েছি, সবাই উপস্থিত, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক নাই, আপনি আমাদের রব। কিন্তু আমরা যখন হজ প্রতি বছর আসে, হজ করার জন্য যাই, আল্লাহর কাছে স্বীকার দিয়ে আসি, আবার হজ শেষ করে যখন নিজের জন্মভূমিতে চলে আসি, তখন আমরা আল্লাহর হুকুমত ভুলে যাই, ঠিক কিনা? আবার আল্লাহর সাথে শিরিক করি, ঠিক কিনা? আবার ঐক্যবদ্ধ ভুলে যায়, আবার যার দলের সাইট আমরা হয়ে যাই, ঠিক কিনা? অথচ ওই শাখায় বলেছি কি? আল্লাহর কাছে বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা সবাই আপনার গোলাম, আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। আর অথচ আমরা ওই জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি, কিন্তু আমরা যখন নিজের দেশে চলে আসি, তখন আমরা ঐক্যবদ্ধ থাকি। সম্মানিত হাজিরিন, আজকে আমার এক আলোচনার বিষয়, একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, যেটা অনেকে জানেন, হজ্জে বাইতুল্লাহ সম্পর্কে। হজ্জে একটি ইসলামের একটি রকনিয়ত, ইসলামের একটি স্তম্ভ নিয়ে আজকে আলোচনা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বলি আমিন। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, তাহলে এই হজ্জে বাইতুল্লাহ সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে বলার নিয়ত করেছি, যদি মহান মনিব আমাকে তৌফিক দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বলি আমিন। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। ইসলাম 5টি খুঁটির উপরে নির্ভর। কয়টি খুঁটি? এক নম্বর কি? কালেমা। এক নম্বর কি? কালেমা, যেটা নাম রেজিস্ট্রি করা। দ্বিতীয় নম্বর সালাত, তৃতীয় নম্বর যাকাত, চতুর্থ নম্বর কি? আপনার চতুর্থ নম্বর কি? সাওম, পঞ্চম নম্বর হজ। এই 5টি খুঁটির উপরে ইসলামের বিধিবিধানগুলো টিকে রয়েছে।
আর এই 5টি বিধি বিধানগুলো, 5টি খুঁটিগুলো, এই 5টি স্তম্ভগুলো আমল করতে হবে কারা? মুসলমানেরা, মানুষেরা, ঠিক কিনা? সমস্ত মানুষদেরকে আল্লাহ এই 5টি বিষয় নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর এই 5টি বিষয় অনুযায়ী সেই আমল জিন্দিগি গঠন করবে, পরীক্ষায় সম্মুখীন হবে। এই 5টি সাবজেক্টে সে যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, ভালো রেজাল্ট করতে পারবে, তখনই চিরস্থায়ী জান্নাতে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5টি স্তম্ভের ভিতরে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো? হজ। কোন বিষয়? হজ। হজ এটি পঞ্চম স্তম্ভ। এই হজ জিলকদ মাসের, প্রতি বছরের ভিতরে জিলকদ মাসের 9 তারিখ মক্কা প্রান্তরে, আরাফার প্রান্তরে অবস্থান করে মানুষগুলো তার আগে এবং পরে তাওয়াফ করা, তাওয়াফ বাইতুল্লাহ তাওয়াফ করা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাই করা, মুজদালিফা অবস্থান করা, মিনায় কঙ্কর নিক্ষেপ করা, এমনকি কুরবানি বা হাদি জবাই করা, মাথা মুন্ডানো, এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে, আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে, আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে, আল্লাহর কাছে তালবিয়া পড়ার মাধ্যমে, আল্লাহর কাছে উপস্থিত সংগ্রাম দেওয়ার মাধ্যমে, স্লোগান দেওয়ার মাধ্যমে হজ এবং উমরা সম্পূর্ণ করার হচ্ছে হজ। হজ একটি ঐতিহাসিক ঐক্য গঠন করার মাধ্যম। সমস্ত মুসলিম মিল্লাতকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে, এখানে তোমরা বলা হয়েছে, তোমরা মানে আমরা সবাই, সকল মুসলমানদেরকে বলা হয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর হুকুমতকে তোমরা কি শক্তভাবে, দৃঢ়ভাবে আটকিয়ে ধরো। খবরদার ওয়ালা তাফাররাক, খবরদার তোমরা পৃথক হইও না। পৃথক হলে সমস্যা আছে না নাই? পৃথক হলে সমস্যা আছে না নাই? কিন্তু আমরা এখন ওই পৃথকের দিকে আমরা হয়ে গেছি, ঠিক কিনা? আমরা আর মুসলমান জাতি ঐক্য নাই। আছে? আছে মুসলমান ঐক্য? মুসলমান ঐক্য নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে বলে দিয়েছেন, ও মুসলমান জাতিরা, আল্লাহ পাকের হুকুমকে যদি তোমরা দৃঢ়ভাবে আটকিয়ে ধরতে পারো, শক্তভাবে হুকুম অনুযায়ী চলতে পারো, আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে নিজেরা নিজে মানতে পারো, বাস্তবায়ন সমাজ এবং ব্যবস্থায় বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে পারো ঐক্যবদ্ধভাবে, তাহলে তোমরা দুনিয়া বা আখিরাতে সম্মানে সম্মানিত হয়ে যাবে। খবরদার তোমরা যদি ওয়ালা তাফাররাক, তোমরা যদি পৃথক হয়ে যাও, তাহলে তোমাদের উপর কঠিন বিপদ নাজিল হতে থাকবে। নাউযুবিল্লাহ। বাস্তব না অবাস্তব? জোরে বল, বাস্তব না অবাস্তব? আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আমরা প্রতি বছর হজ আসে হজ চলে যায়, হজ আসে হজ চলে যায়, কিন্তু কোথায় ঐক্যবদ্ধ আমরা? এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আমরা পৃথিবীতে হতে পারি? অথচ অন্য ধর্মাবলম্বীর দিকে তাকান, অন্য ধর্মের দিকে তাকান, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিচ্ছেদ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনারা কি ভয় পাচ্ছেন? তারাও তো একটি ধর্মের লোক, তারাও তো মানুষ, ঠিক কিনা? কারণ তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম শুধুমাত্র আমাদের পার্থক্যটা তুলে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? তবে তাদের বিরুদ্ধে না, কারণ আল্লাহ পাকের রাসূল নিষেধ করে দিয়েছেন, আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তাদের ধর্ম তারা পালন করবে, আমরা ধর্ম আমাদের পালন করতে হবে। তবে আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র ইসলাম মনোনীত ধর্মটার নাম কি? আল্লাহর কাছে আল্লাহর ধর্মের নাম কি? এত আসতে বলেন, আল্লাহর ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দেখেন
প্রতি বছর হজ আসে, হজ্জে বাইতুল্লাহ আমরা করি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ মুসলিম এক কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীর বুক থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওখানে যাই, ঠিক কিনা? সবার মুখ থেকে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, ঠিক কিনা? আল্লাহর দরবার আমরা বলি, আল্লাহ আমরা সবাই ঐক্য হয়ে গিয়েছি, সবাই উপস্থিত, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক নাই, আপনি আমাদের রব। কিন্তু আমরা যখন হজ প্রতি বছর আসে, হজ করার জন্য যাই, আল্লাহর কাছে স্বীকার দিয়ে আসি, আবার হজ শেষ করে যখন নিজের জন্মভূমিতে চলে আসি, তখন আমরা আল্লাহর হুকুমত ভুলে যাই, ঠিক কিনা? আবার আল্লাহর সাথে শিরিক করি, ঠিক কিনা? আবার ঐক্যবদ্ধ ভুলে যায়, আবার যার দলের সাইট আমরা হয়ে যাই, ঠিক কিনা? অথচ ওই শাখায় বলেছি কি, আল্লাহর কাছে বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা সবাই আপনার গোলাম, আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। আর অথচ আমরা ওই জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি, কিন্তু আমরা যখন নিজের দেশে চলে আসি, তখন আমরা ঐক্যবদ্ধ থাকি। আজকে মুসলমান জাতি কেন এত অধঃপতন? সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মুসলমানগুলা মার খাইতেছে, ঠিক কিনা? সিসনিয়া, বসনিয়া, আফগানিস্তান, প্রত্যেকটা জায়গায় মুসলমান নির্যাতিত আছে না নাই? ফিলিস্তিনে আছে না নাই? সারা পৃথিবীতে আছে, শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে। কারণটা কি? এই বাংলার জমিনে 95% মুসলমান থাকার পরেও সংখ্যালঘুদের হাতে আমরা মুসলমানেরা মাইর খাই, আছে না নাই? তাহলে তারা সাহসটা কোথায় পেল? একটু খেয়াল রাখবেন, সুন্দরবনের দিকে তাকাবেন, একটু তাকিয়ে দেখুন, বিভিন্ন বন জঙ্গলের হিংস্র প্রাণীদের দিকে তাকান। যখন মহিষের পাল, হরিণের পাল যখন ঐক্যবদ্ধ থাকে, এক জায়গায় থাকে, এক জায়গায় যখন হরিণীগুলো একসাথে থাকে, মহিষের পাল যখন একসাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় থাকে, কখনো হিংস্র সিংহ, হিংস্র বাঘগুলো ওই ঐক্যবদ্ধ হরিণীদের কাছে যাইতে পারে? ঐক্যবদ্ধ যারা মহিষ, ওই হাজার হাজার মহিষগুলো একসাথ হয়ে বসে রয়েছে, ওই জায়গায় হরিণী যাইতে, ওই জায়গায় সিংহ, বাঘ, হিংস্র বাঘ যাইতে সাহস করে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই সমস্ত হরিণীগুলো, হাজার হাজার হরিণী ঐক্যবদ্ধ হয়ে বসে রয়েছে দাঁড়িয়ে অবস্থায়। সিংহ যদি 5টাও যায়, 10টাও যায়, তা ওই সিংহগুলো ওই জায়গা থেকে আর ফিরে আসার সম্ভাবনা নাই। যতই হুঙ্কার আর ঝুঙ্কার দক না কেন, ঐক্যবদ্ধ হরিণীর পাল থেকে তারা ফিরে আসতে পারবে না। পারবে? দেখবেন ওই বাঘগুলো, ওই সিংহগুলো তারা লুকিয়ে লুকিয়ে অবস্থান করে। যেভাবে হোক না কেন, সিংহের এমনভাবে বুদ্ধি আঁটে, যেভাবে হোক মহিষের পাল থেকে তাদের কিছু কিছু মহিষগুলো এক আলাদা করা দরকার। ওই হরিণীর পাল থেকে কিছু কিছু হরিণীদেরকে পথভ্রষ্ট করে ঐক্যটা নষ্ট করে দিয়ে তাদেরকে আলাদা করব। যখন কয়েকটা হরিণ, যখন একটা হরিণ যখন দল থেকে ঐক্যবদ্ধ থেকে যখন সরে যায়, খেয়াল রাখবেন, তখন ওই হরিণীকে সিংহ জাপিয়ে ধরে, ঠিক কিনা? সেই ঐক্যবদ্ধ না থাকার কারণে, ঠিক না? মহিষের পাল থেকে একসাথে থাকার কারণে সিংহ ভয়ে ধরতে পারে নাই। যখন একটা দুইটা মহিষ যখন আলাদা হয়ে গেল, তখন সাথে সাথে হিংস্র সিংহ থাবা দিয়ে তাদেরকে আক্রমণ করলো, ঠিক কিনা? খেয়ে ফেললো। তাহলে এটা থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য দিয়েছেন। শুধুমাত্র বিভিন্ন টেলিভিশনের ভিতরে দেখে দেখে আমরা সিংহের কাজকারি দেখি, মহিষের কালচারগুলো আমরা দেখি, নিজে নিজে
আনন্দ উপভোগ করি, কিন্তু এখান থেকে শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুসলমানেরা, ও আমার বান্দারা, খবরদার খবরদার, আল্লাহ তাআলার হুকুমকে শক্তভাবে আটকে ধরো আর তোমরা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে যাও। খবরদার খবরদার, পৃথক হবে না। সিংহে যেরকম মহিষের পাল থেকে একটি মহিষকে পৃথক করে দিয়ে হামলা করে গাপটিয়ে ধরে খেয়ে ফেলে, সিংহ এবং বাঘ যেরকম হরিণীর পাল থেকে একটা হরিণী আলাদা করে খেয়ে ফেলে, তোমরা যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ না হয়ে দলে দলে পৃথক হয়ে যাও, ঐক্যবদ্ধ যদি না হতে পারো, দেখবা ওই হিংস্র জানোয়ার রূপী কিছু মানুষ রয়েছে, তাগুতি শক্তি রয়েছে, ওই শয়তানের শক্তিগুলা, তাগুতি শক্তিগুলা তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে তারা চিরকাল দিবে না। দিবে দিবে না। কারণটা হচ্ছে তারা ঐক্যবদ্ধ যদি মুসলমান জাতি হয়ে যায়, সারা পৃথিবী এক সময় মুসলমানরা শাসন করেছিল, ঠিক কিনা? ঠিক না? সারা পৃথিবী মুসলমান শাসন করেছিল। যখন মুসলমানের হাতে এক হাতে ছিল কুরআনুল কারীম, আরেক হাতে ছিল অস্ত্র, আরেক হাতে ছিল তরবারি। সারা পৃথিবী তরবারি দিয়ে, কোরআন দিয়ে তারা শাসন করেছিল। আজ মুসলমানেরা হাতে তরবারি নেই, হাতে কোরআনুল কারীম নেই। আছে? আছে? দুটোটা হারিয়ে ফেলছে। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছিলেন, রাসূলের জীবনের শেষ হজ, উনি জীবনের শেষ কথা, শেষ বক্তব্য, শেষ আলোচনা, শেষ খুতবা তিনি দিয়েছেন। ওই দিন সমস্ত উম্মতি মুহাম্মাদদেরকে বলেছেন, আল্লাহ রাসূল বলেন যে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। ও আমার উম্মতেরা, আমি জানি না দ্বিতীয়বার তোমাদের সামনে আমি উপস্থিত হতে পারবো কিনা। মনে রাখো, মনে রাখো, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল এই কথা বলার আগে বলেছেন, আজকে আমি তোমাদেরকে বলে যাচ্ছি, দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, খবরদার শুনো তোমরা। তোমাদের কাছে আমি নসিহত করে যাচ্ছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো কোনো বাতিল, কোনো শয়তানি শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, যদি তোমরা দুইটা জিনিস শক্তভাবে আটকিয়ে ধরতে পারো। একটা হলো আল্লাহ পাকের কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস শরীফ, ঠিক কি না? রাসূলের আজকে একটু লক্ষ্য করেন, রাসূল বলেছেন এই দুইটা জিনিস তোমরা শক্তভাবে যদি মনে প্রাণে যদি নিজেরা ধারণ করতে পারো, তাহলে তোমাদেরকে কোনো শক্তি পরাজয় করতে জোরে বলো পারবে? পারবে না। আজকে আমরা কেন অত অধপতন? প্রতি বছর হজ আসে, হজ করি আমরা, হজ প্রতি বছর আসে, হজ চলে যায়, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আর আল্লাহ পাকের কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নতে জিন্দেগি নিজের ভিতরে ফিট করতে পারি নাই। তাহলে বলুন, এই প্রতি বছর হজ করে কোনো ফায়দা আছে? ফায়দা আছে? শুধুমাত্র হজ করি আমরা, একটু লক্ষ্য রাখবেন, শুধুমাত্র নামের আগে হাজি লেখা থাকবে, এই কারণে আমরা হজ করি, ঠিক কিনা? ম্যাক্সিমাম মানুষ বর্তমানে এরকম হয়ে গিয়েছে, নামের আগে হাজি লেখার জন্য হজ করে। আমার ভাইয়েরা, হজের ভিতরে একটি আল্লাহ পাকের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। এই হজটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য ছিল না, এই হজটা সমস্ত নবীদের কাছেও ছিল। সুবহানাল্লাহ বলেন। হজ সমস্ত নবীদের জন্য ছিল। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে গড়, ওই গড়টার নাম হচ্ছে মক্কা শরীফের মক্কা শরীফ। মক্কা শরীফ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, শুধু মসজিদ না, পৃথিবীর সর্বপ্রথম কি ঘর। পৃথিবীতে কখনো ঘর ছিল না, সর্বপ্রথম ঘর হলো মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ। আর প্রথম মসজিদ হলো কি মক্কা শরীফ। সুবহানাল্লাহ বলা যাবে না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের জন্য এই কাবা ঘর গৃহটা ছিল।
সমস্ত উম্মতের সমস্ত নবীদের উম্মতের জন্য হজ করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আবার বিভিন্ন নবীদের সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার সময় এই মক্কা শরীফ, মক্কাতুল মুকাররমা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হয়েছিল তখন আবার ধ্বংস হয়ে গিয়েছিল। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন পর আবার তার ছেলেরা এবং তার উম্মতেরা আবার কাবাঘরকে ফেরেশতার মাধ্যমে আবার পুনর্নির্মাণ করেছে। এরপর আবার প্লাবন হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই কাবাঘরটা পুনর্নির্মাণ আবার করেছেন। সুবহানাল্লাহ, এখনো আছে। শুরু তার এই মক্কাতুল মুকাররমা ঐক্যবদ্ধ, এক নম্বর হলো ঐক্যবদ্ধ গঠন করার জন্য শিক্ষা দেওয়া হয়, আর এই কাবা মানুষের নিরাপত্তার জন্য শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمَنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَأَعِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ للطائفين والآكفين والركع السجود। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, যখন আমি কাবাঘরকে মানুষের জন্য শান্তির নিরাময় করলাম, শান্তিময় করলাম। সুবহানাল্লাহ বলেন। কাবাঘর মানুষের জন্য শান্তি, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র মুসলমানদের, সমস্ত মানুষের জন্য এই কাবাঘরকে শান্তিময় করেছেন কে? তাহলে যে জায়গায় শান্তি 24 ঘন্টায় আল্লাহর রহমত নাজিল হতে থাকে, সুবহানাল্লাহ, একটা মিনিটও মিস নাই। কাবা গৃহে 24 ঘন্টায় আল্লাহর রহমত নাজিল হতে থাকে। শুরুতে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর আমি মাকামে ইব্রাহিম, ইব্রাহিম যে জায়গায় যে পাতার উপরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘরকে নির্মাণ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা গৃহকে নির্মাণের সময় তার পুত্র ইসমাইল, বাবা আর ছেলে দুটোটাই মিস্ত্রি। বাবা হলো কন্ট্রাক্টর, ছেলে হলো মিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন না। কাবা গৃহে অন্য কোনো মিস্ত্রি নেই, বাপ ছেলে, আল্লাহর নবীদের হচ্ছে মিস্ত্রি। বাবা হলো কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হলো কে? ইঞ্জিনিয়ার হলো কে? কন্ট্রাক্টর কে? ইব্রাহিম। কন্ট্রাক্টর কে? আর মিস্ত্রি কে? ইসমাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাপ বেটা দুজন কাবা গৃহকে নির্মাণের জন্য আল্লাহর হুকুমে নির্মাণের কাজ শুরু করলেন। পৃথিবীর জান্নাতের পাথর দিয়ে এই কাবা গৃহকে নির্মাণ শুরু করলেন। কাবা গৃহটা হলো উঁচু, বাপ বেটা দুজন উঁচুতে উঠতে পারতেছে না। কিভাবে উঁচু উঠবে? ওই সময় তো আর এত আধুনিক যন্ত্রপাতি নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হুকুম করলেন, জিব্রাইল চলে যাও, একটি জান্নাতের পাথর নিয়ে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। জিব্রাইল জান্নাতের পাথর নিয়ে ইব্রাহিমের কাছে, ইসমাইলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জান্নাতি পাথর এনেছেন। এটা শুধু জান্নাতি পাথর, যে এটাকে যেটাই করবেন সেটাই হয়ে যাবে। এটার উপর আপনি উঠার জন্য বলেছেন, আর এই পাথরটা একটি লিফটের কাজ করবে। এই পাথর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কাবার চারপাশ থেকে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে এবং চারপাশে ঘুরে ঘুরে আপনি কাবাটা নির্মাণ করতে পারবেন। এই পাথরটা জান্নাতি পাথর। এই পাথরটা কি? খেয়াল করেন, এখন তো লিফট আমরা জানি, ওই সময় কি লিফট ছিল? ওইখান থেকে বৈজ্ঞানিকেরা রিসার্চ করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? বৈজ্ঞানিকরা কোথায় পাইছে?
তারা ওইখান থেকে রিসার্চ করেছে, অথচ আমরা লিফট যারা আবিষ্কার করছে দেখবেন মুসলমান না, বিধর্মীরা। আর আমরা বসে বসে শুধু হালুয়া রুটি খাইতেছি, ঠিক কিনা? কিন্তু আমরা গবেষণা ছেড়ে দিয়েছি। আমাদের মুসলমানের যে গবেষণা, আমাদের কোরআনের গবেষণা আমরা ছেড়ে দিয়েছি। আর বিধর্মীরা কোরআন থেকে গবেষণা করে তারা বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী বানায়, ঠিক কিনা? তারা লিফট বানায়, টেলিভিশন বানায়, বিমান বানায়, এরোপ্লেন বানায়, রকেট বানায়, বোমা বানায়, ঠিক কিনা? কিন্তু আমরা বসে রয়েছি। আমরা শুধু নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করি, রমজান মাস আসতে খতম তরাবি পড়ি। আর বাপ যদি মারা যায়, ভাই যদি মারা যায়, মা যদি মারা যায়, হুজুর 15 জন 20 জন বসে খতমের উপরে খতম দিচ্ছি, ঠিক কিনা? শুধু কোরআন শরীফ কি এটার জন্য আসছে? এটার জন্য আসছে? আমরা রিসার্চ করি না, আমরা ছেড়ে দিয়েছি। আর বিধর্মীরা তারা এটা কাজে লাগিয়ে তারা আমাদেরকে এখন শাসন করতেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে উঠেই কাবা গৃহ নির্মাণ করেছেন। আর কিছু পাথর যখন শেষ হয়ে গেল, কিছু পাথর রয়ে গেল, ওই পাথরগুলোকে আল্লাহ পাক বলেছেন সারা পৃথিবীতে তুমি ছিটে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট পাথরগুলো হাতের উপরে মুষ্টি করে সারা পৃথিবীর বুকে নিজে কিন্তু ছিটছে। আসলে কি ইব্রাহিম নিজের হাতের এত শক্তি আছে যে সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছতে পারবে? আল্লাহর নবী যখন হিজরতে রওনা দিবেন, আল্লাহর নবীর এমন পরিস্থিতি হয়ে গেল, চারিদিকে ঘরের চারিদিকে কাফের ঘিরাও করে ফেলছে। শুধু কাফের ঘিরাও করেছে তাই নয়, কাফেরদের হাতে অস্ত্র শস্ত্র নিয়ে পুরো ঘরটা ঘিরাও। আসলে কিভাবে যাবে? প্রত্যেকটা ঘরের কোণা, প্রতিটি ঘরে ঘেরাও। আবু জাহেলের সৈন্যরা ঘেরাও করে ফেলছে। আসলে কিভাবে বের হবে? আল্লাহ পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নয়। আপনি যে অবস্থা থাকেন না কেন, বাসনাওয়ালা আল্লাহ। বাসনাওয়ালা কে? বিপদ থেকে রক্ষা করবে কে? যত কঠিন হোক না কেন রক্ষা করবে কে? এটা আমাদের বিশ্বাস আসেনি। আমাদের বিশ্বাস মুখে বিশ্বাস, অন্তরে বিশ্বাস আছে। আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের কাছ থেকে সামান্য একটি ধুলাবালি আপনি হাতে নেন আর বলেন শাআতিন বুজুন বলে ফুঁক দিয়ে দেন, আর এটা হাতে ফুঁক দিয়ে এভাবে উঠিয়ে দেন। উঠে দেওয়ার সাথে সাথে বাকি সব কিছু আল্লাহ পাক করে দিলেন। ওই বালুর প্রত্যেকটা কোনায় কোনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বালুর কোনাগুলো ঘরের চারপাশ দিয়ে কাফেরদের চোখের ভিতরে আল্লাহ পাক প্রবেশ করে দিলেন। সুবহানাল্লাহ। আর কাফেররা এদিকে চোখ তুলতেছে, এইদিকে হযরত আলীকে বিছনায় শোয়া দিয়ে আল্লাহর রাসূল হিজরতে রওনা দিলেন। সুবহানাল্লাহ। বাঁচাইছে কে? ওই বালুগুলা কাফেরদের চোখে প্রবেশ করাইছে কে? আল্লাহ রাসূল। এইভাবে বালু তো ঘরের ভিতরে শিখছে, বাইরে শিখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গৃহ নির্মাণের পর, পুনর্নির্মাণের পর কিছু সংখ্যক পাথর বেঁচে গেল। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, ওই পাথরগুলো তুমি হাত দিয়ে এভাবে উঠিয়ে দাও। হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমে সারা পৃথিবীর কোনায় কোনায় এই পাথরগুলো নিক্ষেপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওই পাথর, একটি পাথর আপনাদের এই আসকার আলী শুকানি মসজিদে পড়েছে। এই কারণে এই মসজিদটা এখানে নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? নইলে এই এলাকার অনেক জায়গা আছে না নাই? বলো না, আছে না নাই? এই এলাকা থেকে, এই এলাকার এই জায়গা থেকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে না নাই? কিন্তু ওই জায়গায় মসজিদ হয়েছে, ওই জায়গায় মসজিদ হয়েছে। এই জায়গায় কেমনে হইল? পৃথিবীর বুকে যত মসজিদ এখনো হবে, মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যে পাথরগুলো নিক্ষেপ করেছিলেন, ওই পাথরের কোনা হলেও ওই জায়গায় পড়ার কারণে আল্লাহর বাইতুল্লাহ ওই জায়গায় স্থাপন হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এখানে সিজদা দিই। ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথরটা, ওর নাম আল্লাহ পাক দিয়েছে মাকামে ইব্রাহিম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদচিহ্ন এখনো রয়েছে। আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে হুকুম করলেন, উম্মতি মুহাম্মাদদেরকে হুকুম করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের যে জায়গায় পা দিয়েছে, যে পাথরে পা দিয়েছে, ওই পাথরের পাশে দিয়ে তোমরা নামাজের স্থান করে দাও। সুবহানাল্লাহ। এখনো হাজিরা যখন যায় তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পায়ের পদচিহ্নের যে মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত সালাত আদায় করে, ঠিক কিনা? উমরাকারীরাও আদায় করে, হাজিরাও আদায় করে কিনা? যারা হজ করেছেন তারা আদায় করছেন না? মনে আছে আপনাদের? এখানে হাজি কয়জন আছেন যারা হজ করেছেন? হাত তুলান তো দেখি। উমরা হজ করছেন, বড় হজ কে কে করছেন? 1 জন, 2 জন, মাশাআল্লাহ। আর কে করছেন? এদিকে কেউ আছেন? 3 জন, মাশাআল্লাহ। আর উমরা করছেন কয়জনে? উমরা কয়জন? 1 2 3 4, মাশাআল্লাহ। 5 জন, 6 7 জন, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের হজ এবং উমরা কবুল করে নিক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, আমরা বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন জায়গায় নামাজের স্থান করেছেন। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা গহকে নির্মাণ করে দিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরাল বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে হুকুম দিলাম, তোমরা যেহেতু এই কাবা ঘরকে নির্মাণ করেছ, এই কাবা গৃহটাকে, এই মসজিদটাকে তোমরা ফুত পবিত্র রাখবে, কারণ এখানে আমার ইতিকাফ করে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার মুসলমানরা, আমার বান্দারা অবস্থান করবে, আর আমার বান্দারা এখানে জামাতের সহিত নামাজ আদায় করবে, রুকুকারীর সাথে রুকু করবে, আর তারা আমাকে ফান ভরে সিজদা দিবে। সুবহানাল্লাহ। এইখানে মসজিদ পবিত্র জিনিস। মসজিদ কি জিনিস? আমরা মসজিদে আসি কাকে সিজদা দিই? কাকে? এই কারণে এটা শান্তির জায়গা। এটা কিসের জায়গা? এই শান্তির জায়গা করেছেন কে? তাহলে আমরা কাবা ঘর নির্মাণের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, রব্বি হাযা বালাদা আমিনান, রব্বি হাযা বালাদা আমিনান। হে আল্লাহ, এই আমার এই প্রদেশটাকে, আমার এই দেশটাকে, রব্বি হাযা বালাদা আমিনান, আপনি শান্তিময় করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়ার ফসল, ইব্রাহিমের দোয়ার ফসলে এই কাবা গৃহ কিয়ামত পর্যন্ত শান্তিময় করবে কে? মনে রাখবেন, কোন শত্রু এখনো পর্যন্ত কিয়ামত রাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ কাবা ঘরকে ধ্বংস করতে পারবে না। সুলতানের কিয়ামতের শেষ মুহূর্তেই সবচেয়ে বড় ফিতনা হলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র ক্ষমতাবান হলো দাজ্জাল। এই দাজ্জাল পর্যন্ত কাবা গিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী ইব্রাহিম এই দোয়ার ফসল। শুধু তাই নয়, আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে, আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে মাত্র কয়েকটা দিন আগে বাদশাহ আবরার এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য চেয়েছিলেন। ওই বাদশাহ ক্ষমতা, আরবের বাদশাহ আবরার, তিনি কাবা গৃহের মতন করে আরেকটি গির্জা তিনি তৈরি করেছেন, কাবা তৈরি করেছেন। সেই ক্ষমতাধর মানুষ বলতেছে সবাই কাবা ঘরে গিয়ে ইবাদত করে, আমি একটা বানাবো যাতে সবাই আমার ওখানে গিয়ে তাওয়াফ করে, ইবাদত করে, আর আমার সুনাম হবে, আর যারা আমার গৃহেতে ইবাদত করবে তাদেরকে আমি সার্টিফিকেট দিবে, পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ। এই কার সাথে টাক্কা নিতেছে? কার সাথে? আল্লাহর কাছে যারা টাক্কা নেয় তারা কি পার পেয়ে যায়? যেতই সম্ভব না, কারণ মালিকের সাথে টাক্কা এত সহজ অবস্থা। বাদশাহ আবরার নিজে গির্জা তৈরি করেছে, মানুষগুলো যারা তার অনুসারী, কিছু কিছু যায় যারা ফেতনাবাজ তার অনুসারী। প্রত্যেকটা কওমের ভিতরে ফেতনাবাজ আলেম ছিল, ফেতনাবাজ কওম ছিল, যারা বন্ডদেরকে, তারা বন্ডদের অনুসরণ করেছিল, ঠিক কিনা? এখনো আছে না? এখনো আছে না? বন্ড নামধারী আলেম বিভিন্ন তাগুতি শক্তির গোলামি করে, ঠিক কিনা? তারা তাগুতি শক্তির গোলামি ওই সময়ে ছিল, ফেরাউনের আমলে ছিল, নমরুদের আমলে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে ছিল, আর বাদশাহ আবরারের আমলেও ছিল। বাদশাহ আবরার বললেন, দেখতেছে কাবা ঘরের নেতৃত্ব হাশেমি গোত্রের কাছে, আর কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব ছিল
আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের মালিকের ওই সাবিটা এবং মুতাওয়াল্লি দেখাশোনা করতেন আমাদের নবীজির দাদা আব্দুল। নবীজির দাদার নাম কি? অনেকে আমরা জানি না। নবীজির দাদার নাম কি? বলে আমাদের দাদার নাম কি এটাও তো জানি না। আসলে আমরা মুসলমান, আমরা নবীজির দাদা, নবীজির নানার নাম কি পারেন আপনারা? নবীজির নানার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীজির নানার নাম কি? কে পারেন বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াহাব জোহরি। রাসূলুল্লাহর নানার নাম ওয়াহাব। আমরা জানি না আসলে রাসূলুল্লাহর পিতার নাম কি আমরা বলেন তো, কে পারেন? মায়ের নাম মাশাআল্লাহ, এগুলো জানেন, কিন্তু ওই এই পর্যন্ত বাপ মার মধ্যে সীমাবদ্ধ, আরগুলো বলে গিয়েছি। অথচ আমরা রাসূলের আশিক দাবি করি, ঠিক কি না? রাসূলুল্লাহর দাদার কাছে সাবি, আর এই রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বাদশা আবরার চিঠি লিখলেন, তুমি এবং তোমার অনুসারীদেরকে নিয়ে আমার গির্জায় তোমরা ইবাদত করবে। এই গির্জায় তুমি তালা লাগাইয়ে দাও। যদি কথা না শোনো, আমার আইনটা যদি না মানো, তোমার এই কাবাটা আমি ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না। আব্দুল মুত্তালিব তো এটার অ্যাকশন নিয়েছে। আব্দুল মুত্তালিব আবার পাল্টা চিঠি। রাসূলের দাদা বলে, ও বাদশা আবরার, কাবা ঘরের মালিক তো আমি নই। কাবা ঘরের মালিক কে? আল্লাহ। মালিক কে? কাবা ঘরের মালিক হলো আল্লাহ। তুমি কাবা ঘর ধ্বংস করবা না করবা এটা তোমার এখতিয়ার, তবে এটার মালিক হলো আল্লাহ। এই কাবা ঘর যেহেতু আল্লাহ মালিক, এটার হেফাজতের দায়িত্বটা কার? আমার টেনশন নেই। এই কথা বলার পর বাদশা আবরার আমাদের রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের প্রায় 100-100-র উপরে ওট ছিল। রাসূলের দাদা ওট ব্যবসা করতেন। রাসূলের দাদার ওটগুলো ওই বাদশা আবরার সবগুলো নিয়ে গিয়েছে, যাতে আর্থিকভাবে আঘাত করা শুরু করলো। আবার রাসূলের দাদা বলো, তুমি আমার ওটগুলো ছেড়ে দাও, আমি তোমার সাথে যুদ্ধ করার প্রস্তুত নই, কারণ কাবা ঘরের মালিক যেহেতু আল্লাহ, তুমি আল্লাহর ঘরের সাথে যুদ্ধ করবে, এটা তোমার এখতিয়ার, আমি কিছুই করার না। সুবহানাল্লাহ বলেন না। তখন আর টিকতে পারে না, জন হে জন আমার যুদ্ধই করতেন, আমি কি করব? নিজে জন বলছে কাবা ঘরটা ধ্বংস করে দেবে, কে রক্ষা করবে? বাদশার কাছে তো ক্ষমতা আছে, এরকম ক্ষমতা তো আর পৃথিবীতে আছে না নাই? ক্ষমতা পাওয়ার পর হ্যান করেনগে তেন করেনগে, সব শেষ, নিজে ক্ষমতা পান। যে ধর্মের কাজ করুক না কেন, নিজের ক্ষমতা যখন আঘাত পাবে, নিজের স্বার্থকে যখন আঘাত পাবে, তখন সে যে দলের হোক না কেন শেষ করে দিবে, ঠিক কিনা? এই ক্ষমতা বেশি দিন থাকবে না, এই ক্ষমতা বেশি দিন থাকবে না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, বাদশা আবরারও পারে না, পারেছে? তাহলে এই কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাধর আসবে, যত ভয়ঙ্কর ক্ষমতাধর আসবে, কেউ পারবে না। কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? জোর বলুন, কে? কাবা ঘরের মালিক কে? বাদশা আবরার শুরু হলো হস্তি বাহিনী নিয়ে হামলা, অসংখ্য হাতি বাহিনী নিয়ে। কারণ উট হলো সাধারণ ছোট মোটো বিষয়, উট নিয়ে কিভাবে যুদ্ধ করব, সে তো ক্ষমতাবান, তার ক্ষমতা দেখাতে হবে না? দেখাতে হবে না? কারণ পৃথিবীতে এরকম আছে তো, নিজের কাছে ক্ষমতা আছে, লোকদেরকে ক্ষমতা দেখাতে হবে না, ঠিক কিনা? বাদশা আবরার তার ক্ষমতা দেখার জন্য হস্তি বাহিনী নিয়ে হাজির, সৈন্যবন্য নিয়ে হাজির। হস্তি বাহিনী যখন কাবা ঘরের প্রান্তে, যখন এরিয়ার প্রান্তে ঢুকবে, এমন সময় ওই হস্তি বাহিনীর যিনি লিডার, হাতিদের একটা লিডার থাকে, ঠিক কিনা? ওই হাতিদের লিডারটা আর একটি পা কাবার গৃহের যে প্রান্তে ঢুকার, কাবার একটি স্তর আছে আরাফার প্রান্তে, কাবার এই গৃহের ভিতরে বাউন্ডারি আছে, এই বাউন্ডারিতে কোনো কেউ ধ্বংসের স্তূপ করার জন্য, এমনকি বিধর্মীরা যারা কাবাগরকে হিংসুক, মানে কাবাগরকে ধ্বংস করতে চায়, মনে মনে বিশ্বাস করে না, তারা ঢুকতে পারে, এখনো পর্যন্ত পারে না। সুবহানাল্লাহ বলেন। এটার নেতৃত্ব কার হাতে? এটার হেফাজত কে করবে? হাতি যখন গেল পা দিবে, এমন সময় হাতির ভিতরে আল্লাহ পাক
ব্রেনটির ভিতরে কি দিয়ে দিয়েছে, এলহাম দিয়ে দিয়েছে। হাতি বলতেছে, আমার মালিক বাদশাহ আবরাহার, সে তো আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য আমাদেরকে ব্যবহার করতেছে। না না, এটা হবে না। দুনিয়ার মালিক যদিও আবরার হয়, কিন্তু আমাদের সত্যিকারের মালিকটাকে, তাহলে আমরা হুকুমটা মানবো কার? হাতিরা যায় না এই জায়গায়, এমন পিটা হাতিকে দিয়েছে, হাতিরা কেউ যায় না। যখন লিডার বসে গেছে, সমস্ত হাতি বসে গেছে, কেউ যায় না। এমন মারা মারলো হাতিদেরকে, এরপরেও হাতিগুলো উঠে দাঁড়ালো। কষ্ট মষ্ট যখন যাবে, এমন সময় আল্লাহ তাআলার সহ্য হলো না, সাথে সাথে আল্লাহর সশস্ত্র বাহিনী, আল্লাহর বাহিনীগুলো পৃথিবীতে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফিল ভিতরে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি জানেন না, শুনেন নাই, দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আমি কি রূপ করেছিলাম? হস্তি বাহিনীদেরকে ধ্বংস করার জন্য নামে নামে যাকে যাকে আমি আবাবিল তায়রান আবাবিল, তায়রান আবাবিল, তায়রান মানে প্রবেশ করলাম, আবাবিল ফাঁকি। এখনো কাবা শরীফে আবাবিল ফাঁকি আছে, দেখবেন ছোট ছোট। যারা হজ করেছেন তারা দেখছেন কিনা, দেখছেন না? হ্যাঁ, ছোট ছোট আছে। ওই ছোট ছোট আবাবিল পাখির তাদের মুখে একটি কঙ্কর, ছোট সরিষার দানার মতন কঙ্কর, পায়ের ভিতরে কঙ্কর, এমনকি এই সামান্য একটি কঙ্কর এত ভয়ানক, এত ভয়ানক, যার নাম অনুযায়ী দিয়েছে, ওই হস্তি বাহিনীর মাথার উপরে পড়ার সাথে সাথে সমস্ত শরীরগুলো পুড়ে ছাই হয়ে পেকানার রাস্তা দিয়ে সে বের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কাবাকে তো ধ্বংস করতে পারছে? পারছে? এখনো যারা ধ্বংস করতে চাবে তারাও পারবে না। এই হলো কাবা। এই কাবাঘরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সমস্ত মুসলমানদেরকে ঐক্য হওয়ার জন্য বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও দুনিয়ার মানুষেরা, যাদের কাছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সক্ষম, আসা যাওয়া, খাওয়া দাওয়া এবং সব কিছু সক্ষম যে ব্যক্তি, তার প্রতি এই হজ্জে বাইতুল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হল নিজের বাড়ি থেকে কাবা ঘরে যাওয়া পর্যন্ত এবং আসা পর্যন্ত বরণ পোষণ, পরিবারের বরণ পোষণ শেষ করে ওই কাবা ঘরে যাওয়া আসা সমস্ত বরণ পোষণ যার কাছে আছে, তার প্রতি হজ 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 ফরজ। এখন আপনি চান, আপনি অনেক মানুষের প্রতি হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা হজটা আদায় করি না। বর্তমানে হজ মাত্র 5 লক্ষ টাকা মনে হয় লাগে নাকি? হজ একটা হজ কত? 60 থেকে 5, ঠিক কিনা? তাহলে 4.5 লাখ টাকার মালিক অথবা 5 লাখ টাকা সর্বোচ্চ দেখলাম, 5.5 লাখ টাকার মালিক বুঝি এখানে কেউ নাই। অসংখ্য মানুষ আছে। আপনার সম্পত্তি তো অনেক আছে। আরে ভাই, আপনার সম্পত্তি তো অনেক আছে, আপনি হজ কেন করেন না? হজ আদায়, আপনার প্রতি হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করেন নাই, মনে রাখবেন কিয়ামতের মধ্যে আপনি নাজাত পাবেন না। কারণ ছাত্র পরীক্ষা দিয়েছে 5 বিষয়। কয় বিষয়? তো 5 বিষয়ের ভিতরে যদি 1 বিষয় ফেল হয়ে যায়, সে কি আর পাস করবে? তার রেজাল্ট কি আসবে? এফ আসবে না, মানে ফেল আসবে। তো তাহলে আপনি ইসলামের সাবজেক্ট হলো 5টা, এই 5টার ভিতরে আপনি হজেই আপনি আদায় করলেন না ফরজ হওয়ার পরেও, তাহলে কিভাবে বুঝলেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন? গ্যারান্টি আছে? অনেক মানুষ মারা যায়, হজ করে না। অনেক মানুষ হজের সময় হয় যে হজ করে না, কারণ তার টাকা শেষ হবে। এমন বুখিনের বুখিন, এমন কিফটা হজে যাওয়ার টাকাও সেই দিয়ে বিল্ডিং করে, হজে যাওয়ার টাকা দিয়ে জায়গা কিনে, ঠিক কিনা? তাহলে এরকম স্বভাব যদি হয়, দেখবেন আপনি মারা যাওয়ার আগে অনেক কষ্ট স্বীকার করবেন। আমার পরিচিতি এমন আছে, নিজের সহচকে দেখেছি, হজ করার জন্য নিয়ত করেছে, টাকা রয়েছে, বহু আগের কথা। হজ করার জন্য টাকা সংগ্রহ করেছে, নিয়ত করেছে এই টাকা আমি হজ করব, নিয়ত করে ফেলছে। পরিশেষে এই টাকাগুলো সে বলতেছে এবছর আর হজ করব না, টাকা তো আছে, সমস্যাকে সামনের বছর হুতেরে বিদেশ দিয়ে দিব, টেয়া ফাড়াবো, আমি হজ করে ফেলবো। এই টাকাগুলো দিয়ে নিজের ঘর নির্মাণ করেছে, নিজের টাকা দিয়ে, হজের টাকা দিয়ে ঘর নির্মাণ করেছে। আর এইদিকে তার এমন জিল্লতি হয়েছে, ঘরটা নির্মাণ করার পর এমন অভাব অনটন শুরু হয়ে গিয়েছে, অথচ সে কোটি টাকার মালিক ছিল, হাজার টাকার মালিক ছিল, ঘর নির্মাণের পরেই তার অভাব শুরু। খাইতে পারে নাই, খাওয়া দাওয়া করতে পারে নাই, এমন কষ্টের পর কষ্ট করছে। এই কষ্টটা দিয়েছে কে? কারণ সে হজের টাকা দিয়ে কি করছে? নিজের ভিটা বাড়ি করেছে। হজের টাকা যদি অন্য কাজে খরচ করতেন, মানুষের কল্যাণে যদি খরচ করতেন, তাহলে বুঝাই যাইতো
তাহলে আপনার হজের সমপরিমাণ সওয়াবটা পেতেন। কিন্তু আপনি নিজের পুঁজি, নিজের খাওয়ার জন্য, নিজের বাসস্থানের জন্য আপনি ব্যবস্থা করে ফেলছেন, অথচ হজ করার আপনার প্রতি ফরজ হয়েছে। তাহলে হজ যার প্রতি ফরজ তাড়াতাড়ি হজটা করে নেবেন। আল্লাহর হাবিব বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুকু রাজাকা ইয়াউমা ওয়ালাদাতু উম্মুহু। কোন ব্যক্তির প্রতি হজ ফরজ হয়ে যায়, ওই ব্যক্তি হজ করার পর, হজের সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার পর আল্লাহ পাক তাকে এমনভাবে তৈরি করে ফেলেন, যেভাবে পৃথিবীর বুকে সে মাসুম হয়ে এসেছেন। নবজাতক শিশু মায়ের পেট থেকে যেভাবে পৃথিবীতে আগমন করে মাসুম হয়ে, ঠিক তেমনি ওই হাজি হজ কমপ্লিট করার পর তার শরীরে, তার অন্তরে, তার নফসের ভিতরে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। সে মাসুম হয়ে যায়, একদম মাসুম। এই কারণে যারা হজ থেকে আসে আমরা সবাই তার জন্য সাক্ষাতের জন্য যাই, ঠিক কিনা? তাহলে হজ যাদের প্রতি ফরজ তারা অতি তাড়াতাড়ি হজ করবেন তো ইনশাল্লাহ? হজ করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে হজের করার তৌফিক দান করুন, বলে আমিন। মনে রাখবেন, হজ সবার প্রতি কিন্তু ফরজ নয়। হজ সবার প্রতি ফরজ নয়। আপনার প্রতি ফরজ হয়েছে, এটা আল্লাহর করুণা। এটা আল্লাহর কি? কারণ হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর কাবা করে যেতে যেমনে সামনে সকল মানুষ যাইতে পারে না। আপনার প্রতি দয়া করেছে, করুণা করেছে রব, এই কারণে আপনার প্রতি হজটা ফরজ করেছে, ঠিক কি না? তাহলে আল্লাহর দয়াটা আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, আমরা বলি আমিন। আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও নবীজির রওজা মুবারকে গিয়ে সশরীরে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মৃত্যুর আগে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, আমরা বলি আমিন।